জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করতে কত বছর লাগবে? অনার্স ভর্তি কিন্তু শিক্ষার্থীরা বর্তমানে একটা কনফিউশনে রয়েছে, কারণ অনেকেই বলছে 4 বছরের জায়গায় 6 বছর লাগবে, কেউ বলছে 10 বছর লাগবে, কেউ বলছে 8 বছর, কেউ বলছে 7 বছর, কেউ বলছে 5 বছর, আবার কেউ বলছে যে 4 বছরই করতে পারবা। আমি নিজেই অনার্স করেছি, আমি বিবিএ করেছি, এমবিএ করেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। সো আমি আমার জায়গা থেকে আমার এক্সপিরিয়েন্সও তুলে ধরবো, এবং আমি যেহেতু এই পড়াশোনা নিয়ে কাজ করছি, বিগত বছর শিক্ষার্থীদের কেমন কি লাগছে সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করতে চাই। জাতীয় বিশ্ববিদ্যালয় বেশ পরিবর্তনশীল একটি বিশ্ববিদ্যালয়। বারবার বিভিন্ন সময় তারা নিজেদেরকে ভেঙেছে, আবার জোড়া লাগিয়েছে, আবার একদম ধ্বংস হয়ে গেছে, আবার নতুন করে ভালো কিছু করছে তারা। এখন ওভারঅল কি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে, চলো আমরা ডিসকাশন করি সেই টপিকটা নিয়ে। তা সম্পূর্ণ ভিডিও দেখো, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, যারা ফেসবুক পেজে ফলো দাও নাই, ফলো দিতে একদম ভুলো না। আর একটা কথা, আমরা কিন্তু তোমাদের জন্য কোর্স চালু করেছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোর্স, সেটা দেখে নাও। অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে, যেখানে তোমরা 230 টাকায় মেইন এবং গ্রুপ সাবজেক্টে 6000+ এমসিকিউ শিট পাবে, যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। বিগত 5 বছর প্রশ্ন থাকছে, ভর্তির সকল তথ্যগুলো থাকছে, চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে। যে কোনো বিষয়ে পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে। কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে, তাই এখনই 230 টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও। অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে। কোর্সে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ। আশা করি তুমি কোর্স দেখেছো, চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো। যারা ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তারা আমাদের কোর্সে কোনো বিকল্প নেই, এক কোর্সেই তুমি সকল কিছু পেয়ে যাবা। বিশেষ করে ভর্তি পরীক্ষার সকল বিষয়ের সাজেশন, পিডিএফ এবং তোমাদের ভর্তি পরীক্ষা পর্যন্ত সকল গাইডলাইন। অলরেডি অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়েছে। দেন আমরা ডিসকাশন করি যে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় কয় বছর লাগে। একটা সময় ছিল যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি মানে ফাইনাল ইয়ার শেষ করতে মোটামুটি কায়দায় 6 বছর 7 বছর বলা যেতে পারে। মানে একটা ইয়ার শেষ হতো মোটামুটি কায়দায় 12 মাসের জায়গায় 15 মাস বা 16 মাসে গিয়ে, মানে 1.5 বছরের কাছাকাছি টাইমে গিয়ে একটা ইয়ার তারা শেষ করতো। যার কারণে 4 বছর তারা শেষ করতে গিয়ে কয় বছরে, 6 বছরে। কিন্তু প্রেক্ষাপট এখন পরিবর্তন হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় উন্নতির চেষ্টা করছে। কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা আমি তোমাদেরকে বলি, যেহেতু আমি বিবিএ করেছি, এমবিএ করেছি, আমি ভর্তি হয়েছি, আমার এসএসসি ব্যাচ ছিল 13, আর ইন্টারমিডিয়েট মানে এইচএসসি ব্যাচ ছিল 15। আমি 15 সে মাঝামাঝি সময়ে বা শেষের দিকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেই। দেন আমি আমার ডিপার্টমেন্ট ছিল মার্কেটিং। আমি মার্কেটিং যখন কমপ্লিট 15তে কমপ্লিট করি, তার মানে আমার পরীক্ষা কবে হওয়ার কথা বলো তো? আমার পরীক্ষা ফাইনাল ইয়ার পরীক্ষা হওয়ার কথা ছিল 19-এর শেষের দিকে, নাকি? সিম্পল বিষয়। এবং সত্য কথা এটাই যে আমাদের ফার্স্ট ইয়ার আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো ছিল, 3.50 উপরে ছিল প্রত্যেকটা ইয়ারের রেজাল্ট। আমার থার্ড রেজাল্ট একটু খারাপ হয়েছে, বাট আমি ফাইনাল ইয়ারে খুবই আশা নিয়েছিলাম যে আমি থার্ড ইয়ারের গ্যাপটা পূরণ করে ফাইনাল ইয়ারে একটা ধামাকা দিব এবং আমার ওভারঅল সিজিপিএটা হায়ার ফার্স্ট ক্লাসে আমি রাখবো। সো আমি খুব ভালো প্রিপারেশন নিচ্ছিলাম। থার্ড ইয়ারের পরীক্ষা হয়েছে আমাদের ঠিকই 2018-তে, 2018 না 2019-এর জানুয়ারিতে হয়েছে, ঠিক আছে? 19শে জানুয়ারিতে হয়েছে, তার মানে টাইমিং ঠিক আছে কিন্তু কাছাকাছি। আর ফাইনালের পরীক্ষাটা হওয়ার কথা ছিল 20-এর মানে এরকমের মার্চের দিকে, ফেব্রুয়ারি মার্চের দিকে। রুটিন দিল, আমি ঢাকায় ছিলাম, আমি বাড়িতে গেলাম, পরীক্ষা দিলাম। 3টা পরীক্ষা দেওয়ার পরে মানে আমার বুঝছো, আমার কিন্তু ফাইনাল ইয়ার পরীক্ষা 4 বছরের মধ্যেই শুরু হয়ে গেছে। তার মানে টাইমিং কোনোভাবেই গাফলতি হয় না, কিন্তু আমার 6 বছর লেগেছিল। কীভাবে লাগছে সেটাও বলি। আমি যখনই পরীক্ষা দিলাম, 3টা পরীক্ষা শেষ হওয়ার দিন আমি যখন আসতেছি ঢাকা আমার এক্সাম সেন্টার থেকে বাসায়, আমি শুনতেছি 3জন করোনায় আক্রান্ত। খুবই খুশি, হয়তো পরীক্ষাটাকে স্থগিত করবে। সেই খুশি যে মানে কষ্টে রূপান্তরিত হবে সেটা আমরা কেউ বুঝি না তখন, যে আসলে এই যে লকডাউন এটা আসলে কতদিন থাকবে। এই লকডাউন, এই যে পরীক্ষা স্থগিত হইলো, এই পরীক্ষাটা হচ্ছে প্রায় 1.5 বছর পরে। আমরা 2021-এর শেষের দিকে আমাদের ফাইনাল ইয়ার কমপ্লিট করি। মানে আমাদের যেখানে 4 বছরে শেষ হয়ে যাওয়ার কথা, সেটা আমাদের 22 সাল পর্যন্ত লেগেছে। কোথায়? করোনার কারণে। এটা আসলে খুবই এটা মানে আমাদের ওই মুভমেন্টটা খুবই কষ্টকর ছিল, বুঝতে পারবো না। যাই হোক, মূল বিষয়টা হচ্ছে যে আমরা 4 বছর বের হয়ে যেতাম, কিন্তু 6 বছর লাগছে। এবং মাস্টার্স করতে গেছি, মাস্টার্স কিন্তু আমার 1 বছরই হয়ে গেছে। মাস্টার্স আমি এমবিএ করেছি তেজগাঁও থেকে। সো ওভারঅল যারা বলে রাইট নাও 6 বছর লাগবে, তাদেরকে আরও একটা বিষয় আমি তোমাদেরকে বলতে চাই। তুমি আমার স্টোরি দিয়ে বুঝতে পারছো যে মানে আমি সেই 2019-এর গল্প বলছি, যেখানে 4 বছর কমপ্লিট করছে। তাহলে 2025-এ যে অবশ্যই তারা ট্রাই করবে 4 বছরই, তাই না? রাজনৈতিক পরিস্থিতি বা কোনো প্রকার এরকম যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে করোনার মতো, তারা কিন্তু
তোমরা 4 বছরে বের হয়ে যাবা। আবার এখন রিসেন্ট টাইমে জাতীয় বিশ্ববিদ্যালয় এই যে থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার পরীক্ষাগুলো নিচ্ছে, 1 বছর পর পর পরীক্ষা নেওয়ার কথা না, এখন দেখা যায় 11 মাসে পরীক্ষা নিচ্ছে, মানে 12 মাসে না, 11 মাসে, 10 মাসে ফর্ম ফিল আপের রুটিন দিয়ে দিচ্ছে, পরীক্ষার রুটিন দিয়ে দিচ্ছে। তার মানে এখন তারা 4 বছরের মধ্যেই পরীক্ষা শেষ করার যে টাইম লাইন সেটা তারা ফিক্সড করছে, এবং তারা কোনো প্রকার সেশন জট রাখতে চাচ্ছে না। সো এই জায়গায় তোমরা যদি এখনো কেউ বলো যে ভাই আমাদের 6 বছর লাগবে, 8 বছর লাগবে, এগুলো সবগুলো ভুল কথা। হ্যাঁ, এগুলো একসময় লাগতো। আমরাও যখন ভর্তি হয়েছি তখন আমাদেরকে এই কথাই অনেকে বলেছে, তুই তো ন্যাশনালে পড়ছিস, অনেক বছর লেগে যাবে। বাট আমার ওই সময় বাড়িতে থাকতে হবে, আমার কোনো অপশন ছিল না, আমি বাইরে কোথাও যেতে পারবো না মাকে ছেড়ে। তো না, আমি ন্যাশনাল অ্যাডমিশন নিয়ে নিছি আমার এলাকাতে। সো এইভাবে সবাই, অনেকের একটা টান থাকে, বা অনেকে পাবলিকে চান্স পাচ্ছে না, পাবলিকে ভর্তির সুযোগ পায় না, তারা ন্যাশনাল পড়বে, সেক্ষেত্রে অপশন বুঝতেছে না। তো তাকে আমি বলবো যে এখানে 4 বছরই লাগছে, মানে আলটিমেটলি যদি কোনো প্রকার, এখন দেখা যায় যে বর্তমানে যিনি ভিসি স্যার আছেন আমানুল্লাহ স্যার, তিনি আরও বেশি আগ্রহী শিক্ষার্থীদের এই যে পরীক্ষার ব্যাপারে। তিনি 2025 2026কে পরীক্ষার সাল